হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু টিয়া সলিউশনস অ্যান্ড একাডেমি। আজকে আমরা আবার এসএসসি জিডি কনস্টেবল 2026 মানে এই বছরের এক্সামের জন্য ইংলিশের প্র্যাকটিস সেট করছি। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেনের দিকে যাওয়া যাক। হোয়াট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন? এটার উপরে দ্য রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি। কি হবে বলো? এখানে দেখো দ্য রিচ বলছে, ঠিক আছে? তো দ্য রিচ কিন্তু পুরো রিচ পিপলের সমাজকে বোঝাচ্ছে, ঠিক আছে? রিচ পিপল সোসাইটিকে বোঝাচ্ছে। তাহলে এখানে একটা মানুষের থেকে বেশি মানুষের কথা বলা হচ্ছে, মোর দেন ওয়ান পার্সন। তো এটা কি? এটা প্লুরাল। তাহলে এখানে ইসটা কি হবে? আর হবে। তো দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, হি গেভ মি মেনি অ্যাডভাইসেস রিগার্ডিং মাই ক্যারিয়ার। কি হবে বলো এখানে? এখানে দেখো অ্যাডভাইসেস যেটা আনকাউন্টেবল নাউন, প্লুরাল সেন্স হয় না, সিঙ্গুলার। তাহলে এখানে যে মেনি আছে, এখানে মেনি বসবে না, এখানে কি বসবে? মাচ অ্যাডভাইসেস বা সাম অ্যাডভাইসেস। তাহলে আমাদের এরর কোথায়? অপশন নাম্বার বিটা আমাদের এরর। নেক্সট দেখো, দেয়ার ইজ নো প্লেস ইন দা কম্পার্টমেন্ট। কি হবে? এখানে দেখো নো প্লেসটা কিন্তু প্লুরাল সেন্সে আছে, তাহলে দেয়ার ইজ না, দেয়ার আর হবে। তো অপশন নাম্বার এ তে কিন্তু আমাদের এখানে এরর। নেক্সট দেখো কি বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি ইজ অ্যাকিউজড ড্যাশ থেফট। কি হবে? অ্যাকিউজড উইথ, অ্যাকিউজড অফ, অ্যাকিউজড ফর, নাকি অ্যাকিউজড ইন? অ্যাকিউজড এর সাথে ফিক্সড প্রিপোজিশন কি বসে বলো? অ্যাকিউজড এর সাথে ফিক্সড প্রিপোজিশন কিন্তু অপশন নাম্বার বি অফ বসে। অ্যাকিউজড অফ মানে দায়ী করা। Next দেখো, select the most appropriate option to fill in the blank. She prevented me dash going out in the rain. কি হবে? Prevented me to, prevented me from, prevented me by, নাকি prevented me with? Prevent তো একটা fixed preposition word, তো এটার সাথে কি বসবে বলো? এখানে কিন্তু বসবে from. Prevented me from going out in the rain. Next দেখো, select the option that expresses the meaning of idiom and phrase. To turn over a new leaf মানে কি? To change a page, পেজ পাল্টানো। To start a new and better life, নতুন জীবন শুরু করা আর ভালো জীবন শুরু করা। To read a book, বই পড়া। To hide something বা কোনো কিছু লুকানো। তো to turn over a leaf মানে কি? To turn over a new leaf মানে হচ্ছে গিয়ে to start a new and better life, ঠিক আছে? নতুন একটা আর ভালো একটা জীবন শুরু করাকে আমরা to turn over a new leaf বলি। নেক্সট দেখো, select the option that expresses the meaning of the given idiom or phrase. To rain cats and dogs মানে কি? To rain very heavily, খুব জোরে বৃষ্টি হওয়া।
টু ফাইট লাইক ক্যাটস অ্যান্ড ডগস, বিড়াল কুকুরের মতন ঝগড়া করা। টু হ্যাভ পেট অ্যানিমেলস, ঠিক আছে, পোষা কোনো কিছুকে পোষা। বা টু বি ভেরি নয়েজি, বা খুব চেঁচামেচি করা, ঠিক আছে। তো এটা কি হবে? টু রেন ক্যাটস অ্যান্ড ডগস। টু রেন ক্যাটস অ্যান্ড ডগস মানে কিন্তু টু রেন ভেরি হেভি, খুব জোরে মুষলধারা বৃষ্টি। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। সলিটারি বা সলিটারি, সলিটারি মানে একাকিত্ব, কি হবে? ক্রাউডেড, লোনলি, ফ্রেন্ডলি নাকি বিজি? একদমই ঠিক, অপশন নাম্বার বি লোনলি। ক্রাউডেড মানে ভিড়, ফ্রেন্ডলি মানে বন্ধুত্ব, বিজি মানে ব্যস্ত। তো সলিটারির কিন্তু লোনলি, লোনলি মানে একাকিত্ব, আর সলিটারি মানেও তাই। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। এখানেও সিমিলার মিনিং ওয়ার্ড চেয়েছে। কম্পিটেন্ট, কম্পিটেন্ট কি হবে? কম্পিটেন্ট মানে যে করতে পারবে জিনিসটা, ঠিক আছে। সামওয়ান হু ইজ এবল টু ডু সামথিং, তাহলে তাকে আমরা কি বলি? কেপেবল, উইক, স্টুপিড নাকি স্লো? সেটা কিন্তু হবে অপশন নাম্বার এ, কেপেবল মানে সে পারবে করতে, উইক মানে দুর্বল, স্টুপিড মানে বোকা, স্লো মানে ধীরে। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম, মানে অপোজিট ওয়ার্ড চেয়েছে। ভেগ, ভেগের অপোজিট কি হবে? ভেগ মানে কিন্তু অস্পষ্ট, তার অপোজিট কি হবে? আনক্লিয়ার, ক্লিয়ার, ফগি, ডিম। ভেগের অপোজিট কিন্তু হবে অপশন নাম্বার বি, ক্লিয়ার। ভেগ মানে অস্পষ্ট, আর ক্লিয়ার মানে স্পষ্ট। আনক্লিয়ার মানেও অস্পষ্ট, ফগি মানেও আবছা দেখা ধুন্দলা, আর ডিম মানে লো লাইট। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। এখানে অপোজিট ওয়ার্ড চেয়েছে কিসের? ইন্ডাস্ট্রিয়াস। ইন্ডাস্ট্রিয়াস এর অপোজিট ওয়ার্ড কি হবে? ইন্ডাস্ট্রিয়াস মানে সামওয়ান হু ইজ ভেরি অ্যাক্টিভ, ঠিক আছে, খুব বিজি থাকে ওরকম কেউ। তাহলে তার অপোজিট ওয়ার্ড কি হবে? হার্ড ওয়ার্কিং, লেজি, অ্যাক্টিভ নাকি বিজি? ইন্ডাস্ট্রিয়াস এর কিন্তু অপোজিট হবে অপশন নাম্বার বি, লেজি, ঠিক আছে, যে আলসের মতন পড়ে থাকে। এখানে দেখো ওয়ার্ড ওয়ার্ড বলেছে তোমাকে, a place where dead bodies are kept for identification, এমন একটা জায়গা যেখানে মৃতদেহ রাখা হয় যাতে তাদের আইডেন্টিফিকেশন হয়, মানে পোস্টমর্টম ফার্টম করা হবে তার জন্য। তাহলে সেই জায়গাটাকে আমরা কি বলি? সিমেট্রি, ক্রেমেটোরিয়াম, মর্গ নাকি হসপিটাল? আমরা কিন্তু সেটাকে মর্গ বলি, অপশন নাম্বার সি। নেক্সট দেখো, ওয়ান ওয়ার্ড চেয়েছে এখানেও। দ্য সাইন্টিফিক স্টাডি অফ এনশিয়েন্ট রিমেন্স, পুরানো দিনের জিনিসের কে নিয়ে সাইন্টিফিক ভাবে পড়াশোনা করা, সেটাকে আমরা কি বলি? বায়োলজি, আর্কিওলজি, জিওলজি, হিস্ট্রি, কোনটা হবে বলো? অপশন নাম্বার বি, আর্কিওলজি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে দেখো দুটো সেম স্পেলিং এর ওয়ার্ড আছে, একটা এখানে কিন্তু ভুল, ঠিক আছে। অ্যাকনলেজমেন্ট, অ্যাকনলেজমেন্টের কোন স্পেলিংটা ভুল? অপশন নাম্বার বি টা কিন্তু ভুল, এখানে লেজের ডি টা এখানে মিসিং। তো অপশন নাম্বার বি টা কিন্তু ইনকারেক্ট। এখানেও দেখো সেপারেটে দুটো স্পেলিং আছে, সেপারেটে এ হয়, এখানে দেখো এ নেই।
তো অপশন নাম্বার বি এখানেও। ওকে, তো এবার আমরা কম্প্রিহেনশনে চলে আসি। গ্লোবাল ওয়ার্মিং is a major threat to our planet, house, স্কুল নাকি ভিলেজ? এটা কিন্তু অপশন নাম্বার এ, প্ল্যানেট হবে। It is caused by the increase in dash gases like carbon dioxide. It is caused by the increase in greenhouse gases. Option number B. The average temperature of the earth is falling, stopping, rising নাকি freezing? এটা হবে rising, ঠিক আছে, অপশন নাম্বার সি। This leads to the melting of dash and rising sea level. Melting of stone, glacier, river নাকি lake? কি হবে? অপশন নাম্বার বি, glacier. We must plant more trees to dash global warming. Increase, start, control নাকি watch? এটা কিন্তু অপশন নাম্বার সি, control. তো বেসিক্যালি দেখো, এরকম প্যাসেজ দেওয়া থাকলেই কিন্তু স্টুডেন্টসদের সমস্যা হয়ে যায়, ঠিক আছে। এই যে গ্লোবাল ওয়ার্মিং যেটা টপিকটা, গ্লোবাল ওয়ার্মিংটা নিয়ে কিন্তু আমরা সবাই জানি, অনেকে নাও জানে, কেন কি এগুলো স্কুল লাইফে করানো হয়, ঠিক আছে। সায়েন্স স্টুডেন্টসরা যদি সায়েন্স নিয়ে কলেজ লাইফেও পড়ে থাকে তাহলে সায়েন্স স্টুডেন্টসরা জানবে। ম্যাক্সিমামরা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর ব্যাপারটা জানে না। তো তার উপর থেকে যদি প্যাসেজ দেয় তাহলে এখানে আমাদের অপশন চুজ করতে কিন্তু সমস্যা হতে পারে। তাই বলি যে ট্রাই টু রিড ডিফারেন্ট কাইন্ড অফ টপিকস। তো এখানে কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 16 দিয়ে শুরু করি। গ্লোবাল ওয়ার্মিং ইজ আ মেজর থ্রেট টু আওয়ার ড্যাশ। তো গ্লোবাল ওয়ার্মিংটা বেসিক্যালি কি? ওটা কি কোনো কান্ট্রির উপরে থ্রেট, কোনো বাড়ির উপরে থ্রেট? না, ওটা একটা আমাদের আর্থটা কি প্ল্যানেট, প্ল্যানেটের উপরে একটা খুব বড় থ্রেট, ঠিক আছে। তাহলে এখানে দেখো প্ল্যানেট ছিল, হাউস ছিল, স্কুল ছিল, ভিলেজ ছিল। তাহলে গ্লোবাল ওয়ার্মিংটা একটা প্ল্যানেটের সমস্যা, ঠিক আছে। তাহলে আমরা অপশন নাম্বার এটা এখানে কিন্তু নেব। It is caused by the increase in dash gases like carbon dioxide. তাহলে গ্লোবাল ওয়ার্মিংটা কিসের জন্য হয়? এই যে গ্রিন হাউস গ্যাস, এই যে গ্রিন হাউস যে টার্মটা, এটা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে ইউজ হয়। যারা গ্লোবাল ওয়ার্মিং জানে না তারা হয়তো নোবেল টিক করে দেবে বা কোল্ড টিক করে দেবে, ঠিক আছে। তো এই গ্রিন হাউস গ্যাস যেরকম কার্বন ডাইঅক্সাইড যখন আমাদের বেড়ে যায় তখন কিন্তু গ্লোবাল ওয়ার্মিং হয়। মানেটা কি? আমরা যে যে নিঃশ্বাস নিচ্ছি, আমরা কি নিঃশ্বাস ছাড়ি? কার্বন ডাইঅক্সাইড আমরা ছাড়ি, যেটা গাছ নেয়। কেন কি? গাছের জন্য, গাছের কার্বন ডাইঅক্সাইড লাগে আর আমাদের কি লাগে? অক্সিজেন। তো আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি সেটা গাছ নেয় আর গাছ আমাদের কি দেয়? অক্সিজেন দেয়, তাই তো। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইডটা যদি অক্সিজেনের থেকে বেশি হয়ে যায়, কেন হবে? কেন কি? এই যে আমরা গাছ কেটে ফেলছি, যে জিনিসটার থেকে আমরা অক্সিজেন পাই, যে জিনিসটাই কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে নেয়, সেই জিনিসটাই যদি আমরা শেষ করে ফেলি তাহলে কি হয়? গরম বেড়ে যায়, ঠিক আছে, হাওয়াতে শ্বাস নিতে কষ্ট হয়ে যায়। তো এগুলো কি? এগুলো কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর সাইন। এই যে দেখো, ইট ইজ কজড বাই দ্য ইনক্রিজ ইন গ্রিন হাউস গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং হয়। The average temperature of the earth is dash. এখানে কি হবে? ফলিং, স্টপিং, ফ্রিজিং নাকি রাইজিং? তো গ্রিন হাউসে গ্লোবাল ওয়ার্মিং এ কি হয়? আর্থের যে টেম্পারেচারটা, এভারেজ টেম্পারেচার, সেটা কিন্তু রাইজ হয়। রাইজ মানে বেড়ে যায়, ঠিক আছে। বাকি অপশন ছিল ফলিং মানে হচ্ছে গিয়ে কমে যায়, স্টপ মানে বন্ধ হয়ে যায়, ফ্রিজ মানে জমে যায়। তো এখানে কিন্তু এভারেজ টেম্পারেচারটা রাইজিং, রাইজিংটাও কিন্তু একটা টার্ম। দিস লিডস টু দ্য মেল্টিং অফ ড্যাশ অ্যান্ড রাইজিং সি লেভেল। তো এটার জন্য কি হয়? এই যে গ্লেশিয়ার, দেখবে অ্যান্টার্কটিকার দিকে সব বরফের বড় বড় পাথর মতন, ঠিক আছে। তো সেইগুলো কি হচ্ছে? ধীরে ধীরে কিন্তু গলে পড়ে যাচ্ছে, গলে জল হয়ে যাচ্ছে। তো সেটাকেই কিন্তু আমরা এখানে গ্লেশিয়ার বলি, গ্লেশিয়ার। আর এবার এই জলগুলো, সাপোজ একটা পন্ডের মধ্যে অলরেডি জল রয়েছে, এবার বাকি যে আইস রয়েছে সেগুলো যখন জল হয়ে পন্ডের মধ্যে পড়বে, জলটা কি হবে? ওভারফ্লো হয়ে যাবে, তাই না?
we must plant more trees to dash global warming. এবার গ্লোবাল ওয়ার্মিং এ আসল কারণ যদি কার্বন ডাই অক্সাইড হয়ে থাকে, তাহলে আমাদের কি গাছ আরো লাগাতে হবে। গাছ বেশি বেশি করে লাগালে কি হবে, আমরা গ্লোবাল ওয়ার্মিংটাকে কন্ট্রোলে আনতে পারবো। বাকি অপশন কি হবে, ইনক্রিজ, যেটা হবে না। স্টার্ট ইজ ইররেলিভেন্ট অপশন, আর ওয়াচও কিন্তু এখানে ইররেলিভেন্ট অপশন। তো উই মাস্ট প্লান্ট মোর ট্রিজ টু কন্ট্রোল গ্লোবাল ওয়ার্মিং, মানে গ্লোবাল ওয়ার্মিং কে কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা। এটা ছিল আজকের আমাদের জিডি সেট। ঠিক আছে, তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটা দেখছো কিন্তু ভিডিওতে আমি লাইকস পাই না, তো ভিডিওটাকে প্লিজ লাইক করে দেবে, কমেন্ট, শেয়ার আর বেল আইকনটাকেও প্রেস করে নেবে। আবার আমাদের নেক্সট সেটে দেখা হচ্ছে। টিল দেন, কিপ স্টাডিং এন্ড কিপ হাসলিং। থ্যাংক ইউ অ্যাসপিরেন্টস।